হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই পাতিলেবু দিয়ে অসাধারণ একটা আইডিয়া শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন এখানে কিন্তু আমি দুটো পাতিলেবু ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি। নিয়ে এই রসটা কিন্তু আমি বার করে নেব, পুরো লেবুর রসটা কিন্তু বার করে নেব। তো এখানে কিন্তু একটু চেপে চেপে আমি রসটা বার করে নিচ্ছি। তা পুরোটা বার করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তো দেখুন এখানে কিন্তু রসটা বার করা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার বেশ অনেকটাই কিন্তু রসটা হয়েছে। তা আপনারা এভাবে রসটা বার করার পর কী করবেন, এর দানাগুলো কিন্তু ফেলে দেবেন। দানাগুলো ফেলার পর এই রসটা একটা বড় পাত্রে ফেলে নেবেন। তা দেখুন আমি কিন্তু এই পাত্রটা নিয়েছি, আর এখানে কিন্তু আমি রসটা পুরোটাই কিন্তু ঢেলে নিয়েছি। নেওয়ার পর তারপরে নিয়ে নেবো আরেকটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা যে কোনো 1 থেকে 2 টাকা পাউচ যে শ্যাম্পুগুলো হয় পাতা, সেটা নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি ডাভ শ্যাম্পু নিয়েছি। তা আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, শ্যাম্পুটা পুরোটাই কিন্তু এই লেবুর রসের ওপর এভাবে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু প্রথমে এভাবে লেবুর রসের সঙ্গে মিশিয়ে দেবেন। এভাবে যখন দেখবেন ভালোভাবে মিশে গেছে, তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন জল। জল অল্প একটু, সামান্য একটু জল কিন্তু এতে দেবেন। মানে যতটা লেবুর রস সেই পরিমাণ, মানে ডবল জল কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন একটু আন্দাজ করে। তা আমি যতটা লেবুর রস নিয়েছি তার ডবল কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এই দুটো জিনিস ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নেবেন এইভাবে একটা চামচ দিয়ে। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতেই থাকে, অনেকের বাড়িতে থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম একটা ছোট কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে নেবেন। আর নেওয়ার পর এই রেমেডিটা আপনারা কী করবেন, এতে ঢেলে দেবেন। এতে ঢালার পর এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে দেবেন। নিলে দেখবেন একদম স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার ঢালা হয়ে গেছে, আর ছিপিটাও কিন্তু আমি আগে থেকে এটা কিন্তু ছিদ্র করে নিয়েছি। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে সবথেকে বেশি যেখানে নোংরা হয় সেটা হলো রান্নাঘর। রান্না করতে ক্ষেত্রে দেখবেন যাদের বাড়িতে চিমনি থাকে না, তরকারির তেল মশলা উঠে এরকম, মানে যেখানে চুলার আশেপাশে দেওয়ালে কিন্তু এরকম তেল চিটচিট হয়ে যায়, বা আমাদের চুলাগুলোও কিন্তু তেল চিটচিট হয়ে যায়। এছাড়া আমাদের রান্নাঘরে থাকা যাবতীয় জিনিস কিন্তু তেল চিটচিট হয়ে যায়। তা আমরা প্রত্যেকেই হয়তো ক্লিনার কিনি, তো অনেক সময় দেখবে ক্লিনার কিন্তু সবসময় থাকে না, দিতে দিতে কিন্তু শেষ হয়ে যায়। তা যাদের বাড়িতে নেই বা শেষ হয়ে গেছে তারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ক্লিনার কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা আপনারা কী করবেন, একটু স্প্রে করবেন যেখানে দেখবেন একটু তেল চিটচিট হয়ে আছে, সেই সব জায়গায় স্প্রে করে কাপড় দিয়ে মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন সেসব জায়গায় একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু তেল চিটচিট করছিল বা অনেকটাই কিন্তু তেল মশলা লেগেছিলো, আমি একবার স্প্রে করেছি, করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এটা কিন্তু বানিয়ে ইউজ করতে পারেন। তো এরপরে চললাম আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের কাপ কিন্তু থাকে। তো এগুলো কী হয়, আমরা আলমারির মধ্যে বা যেখানেই রাখি না কেন অনেকটা কিন্তু জায়গা নিয়ে নেয়। বা দেখবেন এগুলো নিয়ে আমরা হয়তো কোথাও যেতে চাই, সেটা কিন্তু ক্যারি করতে গেলে কী হয়, ভেঙে যায় এই ডাংগুলো। তাই এটা আপনারা কীভাবে রাখবেন ঘরে বা কীভাবে নিয়ে যাবেন, নিলে কিন্তু আপনাদের কাপগুলো ভাঙবে না, আর এটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। বা ঘরে যেখানেই রাখুন না কেন অল্প জায়গায় কিন্তু আপনারা এটা রাখতে পারবেন। তা কী করবেন, আপনারা নিয়ে নেবেন একটা প্লেট নিয়ে তারপর আপনারা কী করবেন, কাপগুলো এভাবে, মানে এই আংটাগুলো এভাবে কাপের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর আপনারা একটার মধ্যে একটা এভাবে ঢুকিয়ে দিলে দেখবেন কাপগুলো খুব সুন্দরভাবে থেকে যাবে, আর অল্প জায়গার মধ্যে থাকবে। এটা কিন্তু অনেকটা জায়গাও নেবে না। এটা আপনারা যেখানেই নিতে যান কেন, মানে নিয়ে যান না কেন, এটা কিন্তু আর ভাঙবে না। অনেক সময় দেখবেন এই হাতলগুলো কিন্তু ভেঙে যায়। তো এই পদ্ধতিতে আপনারা যদি নিয়ে যান এটা কিন্তু আর ভাঙবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর চলব আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা এরকম মাছ কিন্তু বাজার থেকে নিয়ে আসি। তো অনেক সময় দেখবেন মাছটা কিন্তু এরকম নোংরা থাকে বা আঁশটে থাকে, বা মাছটা দেখবেন মানে এই যে পিঠের ডানার কাছে দেখবেন অনেকটা কালো হয়ে থাকে। তো আমরা অনেকে কিন্তু পরিষ্কার করার জন্য হয়তো আবার বটি ইউজ করি, বা হয়তো এটাই মানে কিছুতে ঘষে নিই। তো এটা কিন্তু কোনো রকম বটি ছুরি ছাড়া বা ঘষাঘষি
ঘষাঘষি ছাড়া আপনারা কিন্তু সামান্য একটা জিনিস দিয়ে একদম পরিষ্কার করে নিতে পারেন। তো কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন প্রথমে লবণ কী করবেন আপনারা এভাবে মাছের ওপর এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা গ্রেটার। এরকম ধরনের গ্রেটার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই গ্রেটার নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু ডলা দেবেন। এভাবে ডলা দিলে দেখবেন মাছের উপরে লেগে থাকা আঁশটে বলুন বা যে কালো স্পটটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এটা কিন্তু আপনাদের বাড়তি কিন্তু বটি বলুন বা ছুরি দিয়ে আর ঘষাঘষিও করতে হবে না বা বাইরে গিয়েও কিন্তু ঘষতে হবে না। তা দেখুন এভাবে আপনারা যদি ঘষা দেন, এর পিঠের ডাঁড়ায় যে কালো স্পটটা থাকে এটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তা আমি এখানে কিন্তু একটা করে দেখাচ্ছি। তা আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু অনেক মাছ কিন্তু মিনিটের মধ্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। এভাবে আপনারা সামান্য একটু ঘষা দেবেন। এইভাবে দেখুন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের ওপরে লেগে থাকা আঁশটে বলুন বা এই যে কালো স্পটটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তা আমি একই পদ্ধতিতে পুরো মাছটা কিন্তু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। তো দেখুন মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়েছে দেখুন, একদম চকচক করছে। তো এভাবে আপনারা কিন্তু ছুরি বটি ছাড়াই সামান্য একটা গ্রেটার দিয়ে এভাবে মাছ কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো এই টিপসটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন আমরা প্রত্যেকে কিন্তু অনেক সময় দেখবেন একটা সমস্যা হয়, মাছ যখন আমরা ভাজি দেখবেন কড়ার সঙ্গে আটকে যায়, মাছটা কিন্তু মানে ভেঙে যায়। তা আমরা ঠিক মতন কিন্তু ভাজতে পারি না। বিশেষ করে এরকম জাল করে নেওয়া যে মাছগুলো সেগুলো কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তা আপনারা কীভাবে কীভাবে ভাজলে এই মাছটা আর মানে কড়াইয়ের সময় লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। তা আপনারা কী করবেন, যখন ভাজবেন ভাজার আগে আপনারা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হবে তেলে আপনারা দিয়ে দেবেন লবণ দিয়ে এটা ভালোভাবে কিন্তু একটু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর তারপর আপনারা মাছ দিয়ে মাছটা ভাজবেন। ভাজলে দেখবেন একটাও মাছ কিন্তু কড়াইয়ের সঙ্গে আটকে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।